বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডজেক্টিভের নিয়ম পড়াচ্ছিলাম, যে অ্যাডজেক্টিভের টু আজকে বলবো। যেমন স্কোয়ার, আমরা জানি টল, টলার, টলেস্ট। টলের কিন্তু 3টে ডিগ্রি হয়। আবার দেখো, টলকে রাম ইজ ভেরি টল হতে পারে, রাম ইজ টলার দেন শ্যাম হয়, এটা হতে তুলনা করা যায়। কিন্তু স্কোয়ার, রাউন্ড, পারফেক্ট, এক্সটার্ন, এগুলো কিন্তু এই নিয়মগুলো ফলো করছে। অর্থাৎ স্কোয়ার কিন্তু মোর স্কোয়ার বা মোস্ট স্কোয়ার হয় না, বা ভেরি স্কোয়ার হয় না। এটা কিন্তু রং ইংলিশ। স্কোয়ার মানে বর্গক্ষেত্র, যার 4টে বাহু, সেটা স্মল স্কোয়ার, বিগ স্কোয়ার হতে পারে, কিন্তু ভেরি স্কোয়ার বা মোর স্কোয়ার হবে না। এরা কারা? যেমন ওইরকম রাউন্ড, রাউন্ড কিন্তু মোর রাউন্ড, রাউন্ড ইজ রাউন্ড, ফুটবল ইজ রাউন্ড, এখানে মোর রাউন্ড হয় না বা ভেরি রাউন্ড হয় না, পারফেক্ট এরকম হয় না। এক্সটার্নাল, ইউনিভার্সাল, ইউনিক মানে অদ্বিতীয়, এক্সট্রিম মানে চরম, এগুলো কিন্তু মোর, এক্সট্রিম এগুলো কিছু হয় না। ইউনিক, ইউনিক অদ্বিতীয়, এক্সট্রিম চরম, চিপ মানে সুপ্রিম সর্বোচ্চ, আর্দেন গোল্ডেন, এইরকম জিনিসগুলো। এটা কোনো কম্প্যারেটিভ বা সুপারলেটিভ হয় না। আরও হয় না, যেমন ন্যাশনাল, ন্যাচারাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন, এরকম জিনিসগুলো। তারপরে দেখো, আমি বলছি রাম ইজ অ্যাজ টল অ্যাজ শ্যাম, রাম শ্যামের মতোই লম্বা। এই যে অ্যাজ, রাম ইজ অ্যাজ ওল্ড অ্যাজ, শ্যামের মতোই বয়স, একই সমান সমান। আর এটা যদি আমরা অনেক সময় নেগেটিভ, রাম ইজ নট সো টল অ্যাজ শ্যাম, রাম শ্যামের মতো এত লম্বা না, নট সো টল অ্যাজ শ্যাম, এটা হতে পারে। আবার লক্ষ্য করো, অ্যাজ কিন্তু সব পজিটিভ নেগেটিভ কোশ্চেন সব জায়গায় বসে। আমি আবার বলছি, রাম ইজ অ্যাজ টল অ্যাজ শ্যাম, এটা পজিটিভ। রাম ইজ নট অ্যাজ টল অ্যাজ শ্যাম, রাম শ্যামের মধ্যে এত লম্বা না। বা ইজ রাম অ্যাজ টল অ্যাজ শ্যাম, 3টে দিয়ে বসবে। কিন্তু সো টল, সো অ্যাজ কিন্তু শুধু নেগেটিভে হয়। রাম ইজ নট সো টল অ্যাজ শ্যাম, এটা শুধু নেগেটিভে বসবে। আবার দেখো, একই ব্যক্তির দুটো গুণ একজনেরই। যেমন রাম ইজ মোর ওয়াইজ দেন ব্রেভ, ওয়াইজ হচ্ছে জ্ঞানী, ব্রেভ হচ্ছে সাহসী। তো একই ব্যক্তি, তাহলে দুটো গুণ হলো। তাহলে কী হবে? তখন কিন্তু আমরা মোর দিয়ে করতে হবে। ওয়াইজ কিন্তু ওয়াইজার হয়, রাম ইজ ওয়াইজার দেন শ্যাম, রাম শ্যামের চেয়ে বেশি বুদ্ধিমান মানে জ্ঞানী। আর ব্রেভার দেন বেশি, এটা হয়। কিন্তু যখন রামেরই দুটো গুণ, রাম ইজ ওয়াইজ আর ব্রেভ দুটো গুণ, তখন কিন্তু মোর দিতে হয়। রাম ইজ মোর ওয়াইজ, রামের জ্ঞান বেশি, দেন ব্রেভ, ব্রেভ মানে সাহসের চেয়ে। আবার দেখো, একটা ফলেরই দুটো গুণ আছে, সুইট অ্যান্ড সাওয়ার। সুইট হচ্ছে মিষ্টি, সাওয়ার হচ্ছে টক। যেমন দিস ফ্রুট ইজ মোর সুইট দ্যান সাওয়ার, মানে বেশি মিষ্টি, সাওয়ার মানে টকের চেয়ে। একই ফলে দুটো গুণ, তাহলে কিন্তু মোর দেওয়া করতে হবে। এছাড়া আমরা বলি না, যেমন হি ইজ নান আদার দেন মাই ব্রাদার, নান আদার দেন, আদার দেন, আদার দেন, এরকম নান আদার দেন মাই ব্রাদার, সে আমার ভাই, অন্য কেউ না। বা আমরা এও বলি নান এলস দেন হয় মাই ব্রাদার। আবার দেখো, আমরা এটা খুবই ইম্পর্টেন্ট। এবার রাম ইজ এ বিট টলার দেন শ্যাম, এ বিট মানে একটু, শ্যামের চেয়ে একটু লম্বা। এ লিটিল টলারও বলতে পারো, স্লাইটলি টলারও বলা যায়। রাম ইজ এ বিট, একটু বেশি লম্বা। রাম ইজ এ বিট ওল্ডার দেন, শ্যামের চেয়ে একটু বয়সে বড়, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস এরকম। আবার দ্য সান ইজ, দেখো এবার যদি মাস বিগার দেন দি আর্থ, পৃথিবী সূর্যের চেয়ে অনেক অনেক বড়, তখন মাস বিগার বা ফার বিগার আমরা বলি। আবার লক্ষ্য করো, যেমন রাম শ্যামের চেয়ে বয়সে অনেক বড়, তো রাম ইজ মাচ ওল্ডার বা ফার ওল্ডার, এ লট ওল্ডারও বলি আমরা। এ ফার ওল্ডার দেন, শ্যামের চেয়ে অনেক বয়সে বড়, এটাও বলা যায়। তারপরে দেখো, আমি একটা জিনিস বলি, একটা সেন্টেন্স 3 ভাবে বলা যাচ্ছে। দেখো, রাম ইজ, আগে বলেছি একটু আগে, রাম ইজ নট অ্যাজ টল অ্যাজ শ্যাম, রাম শ্যামের মতো এত লম্বা না, কম না। এটাকে বলা যায়, এভাবে বলা যায়, রাম ইজ লেস টল দেন শ্যাম, রাম শ্যামের চেয়ে কম লম্বা, লেস দিয়ে বললাম। তার মানে আবার ঘুরিয়ে বলা যায়, শ্যাম ইজ টলার দেন রাম, একই কথা 3 ভাবে বললাম, কিন্তু একই মানে। এবার ধরো, আমি বলছি রাম ইজ দ্য টলেস্ট অফ অল হিজ ব্রাদার, সব ভাইদের চেয়ে সে লম্বা।
টলেস্ট অফ অল, অফ বসে যখন আমরা দেখছি যে যখন নাউন থাকে না, কিন্তু রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আমরা জায়গা বোঝালে সবসময় ইন বসাই, ইন দি টাউন, ইন দ্য ভিলেজ, ইন দ্য কান্ট্রি, এরকম। রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ভিলেজ, এরকম। ইন দি টাউন, শহরের সবচেয়ে লম্বা, এরকম আমরা ইন বসে জায়গা বোঝাই। আবার দেখো রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে নর্মালি দি বসে, যেমন রাম ইজ দ্য টলেস্ট বা দি টলেস্ট, নির্দিষ্ট করে হয় একজনই সবচেয়ে লম্বা, দি ওল্ডেস্ট সবচেয়ে বয়স্ক, দি বসে লাস্টে, আর ইন বসে, রাম ইজ দ্য টলেস্ট বা ইন, এটা শিখলে সুপারলেটিভের আগে দি বসে পরে ইন বসে, এটা একটা শিখবে। কিন্তু যখন আমরা বলি যে মাই, ইওর, এগুলো যদি পজিটিভ দেওয়া যায়, রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে মাই দিলে আর দি লাগবে না। অথবা তুমি যদি কাউকে সম্বোধন করো ডিয়ারেস্ট ফ্রেন্ড, তাহলে কিন্তু দি দেওয়া দরকার নেই, লিসেন টু মি, এরকম। আবার দেখো রাম ইজ দ্য সেম ওল্ড অ্যাজ শ্যাম, এটা হচ্ছে রাম শ্যামের একই বয়স, সেম, দ্য সেম অ্যাজ, দি সেম অ্যাজ, এটা একটা ফর্মুলা। রাম ইজ দ্য সেম ওল্ড অ্যাজ শ্যাম মানে রামের বয়স শ্যামের বয়স এক, বা রাম ইজ অ্যাজ ওল্ড অ্যাজ শ্যাম, রাম আর শ্যামের বয়স একই। অ্যাজও বলা যায়, দি সেম অ্যাজও বলা যায়, একই বয়স, দি সেম ওল্ড অথবা অ্যাজ, দি সেম অ্যাজ হচ্ছে। কিন্তু এইবার দেখো রাম শ্যামের চেয়ে বয়সে দ্বিগুণ, আমরা বলি দ্বিগুণ মানে টোয়াইস, মানে 2 টাইমস। রাম ইজ টোয়াইস মানে দ্বিগুণ, রাম ইজ টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ শ্যাম, শ্যামের চেয়ে বয়স কিন্তু রামের দ্বিগুণ, বা 3 টাইমস, 3 গুণ, অ্যাজ ওল্ড অ্যাজ শ্যামের চেয়ে 3 গুণ বয়স, 3 টাইমস, এরকম 3 গুণ 3 টাইমস অ্যাজ ওল্ড। আর শুধু অ্যাজ তো সমান, রাম ইজ অ্যাজ ওল্ড অ্যাজ, টোয়াইস অ্যাজ ওল্ড দ্বিগুণ, থ্রাইস অ্যাজ ওল্ড, 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ শ্যাম। এইবার দেখো আমি একই কথা আমি দেখাচ্ছি, একই কথা আমরা 3 ভাবে বলতে পারি। দেখো সুপারলেটিভ ডিগ্রি, প্রথমে রাম ইজ, আমি বলছি রাম ইজ, সুপারলেটিভ কিন্তু বলে রাম ইজ দ্য টলেস্ট বা ইন দ্য ক্লাস বললাম, এই কথাটাকে তোমাকে অনেক সময় কম্প্যারেটিভ করতে দেয় পরীক্ষায়, মেক ইট কম্প্যারেটিভভাবে আমরা রাম ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, যে কোনো বালকের চেয়ে লম্বা, কিন্তু একই জিনিস, এটা ট্রান্সফরমেশন আমরা বলি। রাম ইজ দি টলেস্ট বয় টলার দ্যান এনি আদার বয়, বা অল আদার বয়েজ বলে। আবার এটা যদি পজিটিভ করতে দেয় তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম, রামের মতো কোনো বালকই এত লম্বা না, এটা হচ্ছে নো আদার বয়। আমি আর একটা উদাহরণ, যেমন কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড়, তাহলে কলকাতা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, কম্পারেটিভ। আর নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা, মতো এত বড় না, এটা আর একটা এক্সাম্পল দিলাম। এবার দেখো আরেকটু আবার অন্যরকম দিয়েছি, সুপারলেটিভ ডিগ্রি, যেমন কলকাতা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, ওয়ান অফ দি মানে কি সবচেয়ে বড় নাও হতে পারে, কিন্তু সবচেয়ে বড়দের মধ্যে একটা, ওয়ান অফ দি কথাটা আমরা খুব ইউজ করি। যেমন ক্লাসে 4-5টা ছেলে খুব লম্বা, তার মধ্যে রাম একটা লম্বা, রাম ইজ ওয়ান অফ দি টলেস্ট বয়েজ, মানে লম্বা বালকদের মধ্যে একজন, ওয়ান অফ দি মানে একজন, টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। কিন্তু এইটা কিন্তু কম্পারেটিভ করতে গেলে রাম ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের মোস্ট আদার মানে বেশিরভাগ বালকের চেয়ে লম্বা, কিন্তু সবচেয়ে লম্বা নাও হতে পারে, ওই জন্য মোস্ট আদার হবে, ওয়ান অফ দি উঠে গেলে মোস্ট আদার। আবার দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস, এটা হবে না, এক্ষেত্রে হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রাম, মানে খুব কম বালক, 2-1জন আছে রামের মতো লম্বা, 2-4জন, কিন্তু ভেরি ফিউ মানে খুব, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ, রামের মতো এত লম্বা। এইটা এক ধরনের জিনিস শিখলে, ওয়ান অফ দ্য কথা থাকলে মোস্ট আদার হয়, অথবা পজিটিভ করলে ভেরি ফিউ হয়। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে কলকাতা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, তার মানে কলকাতা ইজ লার্জার দ্যান মোস্ট আদার বা মেনি আদার, এরকম বলা যায়। মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া, বেশিরভাগ, একটা মনে রাখো, ওয়ান অফ দি উঠে গেলে মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া, আর ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা।
এইরকম আমরা অনেক সময় বলি যেমন জাপান ইজ ওয়ান অফ দি রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে জাপান ইজ রিচার দ্যান মেনি আদার কান্ট্রিজ বা মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বা ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ জাপান, এরকম বলা যায়, অনেকভাবে বলা যায়। এইবার চলো দেখি আমরা অ্যাডজেক্টিভসগুলোই কিন্তু অনেক সময় নাউন হিসেবে ইউজ হয়। কীরকম? সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন হানি ইজ সুইট, কিন্তু সুইটের সাথে যদি এস লাগানো যায় তাহলে কিন্তু নাউন হয়ে যায়। সুইটস মানে হচ্ছে মিষ্টি পদার্থগুলো, সুইটস। যেমন বিটার হচ্ছে তিক্ত, অ্যাডজেক্টিভ বিটার্স। ভ্যালুয়েবলের সাথে ভ্যালুয়েবলস, ভ্যালুয়েবলস মানে ভ্যালুয়েবল থিংসকে, মূল্যবান জিনিসকে আমরা ভ্যালুয়েবলস বলি। ইটেবল যেটা খাওয়ার যোগ্য, এটা প্লুরাল করলে নাউন হয়ে যাচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। আবার দেখো ইন্ডিয়ান কথাটা সিঙ্গুলার, এই সিঙ্গুলারেও নাউন হয় আবার অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ান ফুড, আই লাইক ইন্ডিয়ান ফুড, কেমন ফুড? ইন্ডিয়ান, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার দেখো আই অ্যাম অ্যান ইন্ডিয়ান বা রামি ইজ অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ান এটা কিন্তু এটা নাউন। রামি যেমন রামি যে ডক্টর, রামি ইজ অ্যান ইন্ডিয়ান, এটা কিন্তু নাউন। আবার উই আর ইন্ডিয়ান, সেটা প্লুরালও হচ্ছে, নাউন সিঙ্গুলার হয় প্লুরাল দুটোতেই হচ্ছে। যেমন সিনিয়র্স, সুপিরিয়র্স, এগুলো গুরুজনদেরকে বলা হয় বয়স্ক। এল্ডার্স, মাইনর্স, লিকুইডস, সলিডস, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই নাউন হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এইবার ধরো আমি একটা জিনিস পড়াচ্ছি ইম্পর্টেন্ট, হার্ডার অ্যান্ড হার্ডার, মানে আরও কঠিন, মানে মোর অ্যান্ড মোর, মানে বাংলা হচ্ছে আরও। একই যদি কম্প্যারিটিভ ডিগ্রি দুবার ব্যবহার হয় তখন ইংলিশে আমরা বাংলায় আরও ব্যবহার হয়। যেমন টলার অ্যান্ড টলার, টল থেকে টলার অ্যান্ড টলার, রাম ইজ গেটিং টলার অ্যান্ড টলার, রাম আরও লম্বা হচ্ছে। মিতা ইজ গেটিং ফ্যাটার অ্যান্ড ফ্যাটার, সে আরও মোটা হচ্ছে। তখন ইংলিশ কিন্তু ফ্যাটার অ্যান্ড ফ্যাটার, আরও বেশি। এইরকম আমি আরও উদাহরণ, রাম ইজ ওয়ার্কিং হার্ডার অ্যান্ড হার্ডার, সে আরও বেশি পরিশ্রম করছে। ওইরকম দিস ডেজ, আজকাল মোর অ্যান্ড মোর পিপল আর লার্নিং ইংলিশ, আরও লোকের ইংলিশে। যেমন তুমি কাউকে মিতা ইজ গেটিং মোর অ্যান্ড মোর বিউটিফুল, আরও সুন্দর হচ্ছে। এবার আজকে লাস্ট রুল, যেমন দি দুবার ব্যবহার করলে আমরা বাংলায় যত তত ব্যবহার করি। যেমন দি সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তত ভালো। দ্য মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে। দি টলার দি বেটার, যত লম্বা তত ভালো। দি দুবার, যত তত বাংলায়। থ্যাংক ইউ।